আসন্ন বাফুফে নির্বাচনের কাউন্সিলরশিপ নিয়ে বিভিন্ন অ্যাসোসিয়েশন ও সংস্থার আপত্তি শুনানি চলছে। এই মুহূর্তে ফুটবল ফেডারেশন কার্যালয়ে আছেন রিপোর্টার এসএম ইকবাল। সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। এই ফুটবল ফেডারেশনে ফুটবল নিয়ে না যতটা চর্চা হয় তার চেয়ে বেশি চর্চা হয় অফুটবলীয় যেসব কার্যক্রম রয়েছে তা নিয়ে। আপনারা সবাই জানেন এই ২৬ অক্টোবর আসন্ন বাফুফে ফুটবল ফেডারেশন নির্বাচন, এবং এই ফুটবল ফেডারেশন নির্বাচন নিয়ে একটি মহল কিন্তু ব্যাপক তৎপর হয়ে উঠেছে। সেই মহলটি হচ্ছে যারা কাউন্সিলরশিপ নেবে, কারা ফুটবল ফেডারেশনের কাউন্সিলরশিপ নেবে তা নিয়ে বেশ জল খোলা হয়েছে। এখন পর্যন্ত ১৩৭টি ফর্ম জমা পড়েছে এবং ১৩৭টি ফর্মের এগেনস্টে প্রায় ৪০টির মতো অভিযোগ রয়েছে, এবং সেই অভিযোগগুলোরই কিন্তু শুনানি হচ্ছে এই ফুটবল ফেডারেশনের ভেতর। একটি বৈঠক হচ্ছে সেই বৈঠকে, এবং মজার ব্যাপার হচ্ছে এই শুনানিটা এতটাই জটিল আকার ধারণ করেছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি ৫ জন পুলিশ সদস্য ফুটবল ফেডারেশন কক্ষে প্রবেশ করেছে এই যারা শুনানি করছে যে নির্বাচন কমিশনার তাকে নিরাপত্তা দেওয়ার জন্য। অর্থাৎ এখানে যে একটা গন্ডগোলের যে আভাস তৈরি হয়েছে সেটি কিন্তু বেশ স্পষ্টই বলা যায়। যদিও সকাল থেকে যখন যাদের অভিযোগ রয়েছে সেই অভিযোগকারীরা দলে দলে এখানে আসতে শুরু করেছেন, সকাল থেকে পরিস্থিতি কিন্তু বেশ স্বাভাবিক ছিল। তারপর যখনই এখানে দুপক্ষের উপস্থিত হয়েছে তখন থেকেই কিন্তু এই জটিল আকার ধারণ করেছে। এবার জানিয়ে দেই যে আসলে সমস্যাটা কোন জায়গায়। গেল ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে ফুটবল ফেডারেশনের বিশেষ করে ডিএফের কর্মকর্তা যারা, তারা অনেকেই গা ঢাকা দিয়েছেন। এই সুযোগে বাফুফে কি করেছে যে যারা ফুটবল ফেডারেশনের আসন্ন কাউন্সিলর হবে তাদের ফর্মটা বাই পোস্টে না পাঠিয়ে যারা লুকিয়ে ছিলেন তাদের হাতে হাতে ফর্ম বিতরণ করা হয়েছে বা গোপনে ফর্ম বিতরণ করা হয়েছে। যেটি বাফুফের যে আইন রয়েছে বা নির্বাচনী যে আইন রয়েছে সেই নির্বাচনী আইনের কিন্তু পরিপন্থী। এই জায়গাটাতেই আতে লেগেছে যারা সত্যিকারের সংগঠক বা যারা বঞ্চিত সংগঠক। তারা বলছেন তারা দীর্ঘদিন ফুটবল ফেডারেশনের কাউন্সিলরশিপের বাইরে ছিলেন, তারা স্বপ্ন দেখেছিলেন এবার তারা কাউন্সিলর হবেন, কিন্তু তারা যখন কাউন্সিলরশিপ ফর্ম নিতে গিয়ে দেখেন যে সেই কাউন্সিলরশিপ ফর্মটা আগেই অন্য কাউকে বিতরণ করা হয়েছে, যার ফলে এই জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। তবে ৪০টির মতো জটিল পরিস্থিতি তৈরির কথা বলা হলেও আদতে ভিতরে কিন্তু শুনানি হচ্ছে আমরা যতটুকু জানতে পেরেছি ৭ থেকে ১০টির মতো। অর্থাৎ পক্ষ বিপক্ষ এখানে ৭ থেকে ১০টি অ্যাসোসিয়েশন বা সংস্থার কথা যদি বলি সেখান থেকে তারা হাজির হয়েছে এবং তারা তাদের পক্ষে এবং বিপক্ষে নিজেদের মতামতগুলো তুলে ধরছে। এবং সেই শুনানি শেষে যিনি নির্বাচন কমিশনার রয়েছেন ডক্টর জাকারিয়া, তিনি আসলে সিদ্ধান্ত নেবেন যে কারা যুক্তিসঙ্গত কারণগুলো উপস্থাপন করেছেন। এবং আগামীকাল ফুটবল ফেডারেশনের এই কমিটির শেষ কার্যনির্বাহী কমিটির মিটিং রয়েছে, এবং সেই মিটিংয়ে কিন্তু সিদ্ধান্ত হবে আসন্ন ফুটবল ফেডারেশন নির্বাচনে মোট কতজন ডেলিগেট তাদের ভোটাধিকার প্রদান করতে পারবে। তবে এখানেও একটি জটিলতা রয়েছে, কারণ যারা বৈঠক করবে কার্যনির্বাহী কমিটির সদস্য তাদের অধিকাংশই কিন্তু পলাতক এবং কয়েকজন কিন্তু গ্রেফতার হয়েছে বা গ্রেফতার আতঙ্কে ঘুরে বেড়াচ্ছে। এখন আসলে দেখার বিষয় আগামীকাল কতজন এই বৈঠকে অংশ নেয় এবং আজকে কতটা শান্তিপূর্ণভাবে এই শুনানি কার্যক্রম শেষ হয়। তো আমার কাছে ফুটবল ফেডারেশন থেকে এই ছিল সবশেষ। কাউন্সিলরশিপ নিয়ে শুনানি সবশেষ খবর জানাচ্ছিলেন এসএম ইকবাল।